মরুভূমি এক অদ্ভুত জায়গা, আর ততটাই অদ্ভুত সেখানকার উদ্ভিদকুল। চারিদিকে যত দূর চোখ যাবে দেখা যাবে শুধু ধূসর বালু, তবে মাঝে মধ্যে চোখে পড়বে অদ্ভুত সব আকৃতির উদ্ভিদ, যেগুলোর সাথে আমরা সচরাচর পরিচিত নই। এসব উদ্ভিদ মরুভূমির তীব্র দাবদাহে টিকে থাকবার জন্য পাতার বদলে কাঁটা জন্মায়। এদের দৈহিক গঠন এমন যে তা সব সময় ভবিষ্যতের জন্য পানি জমা করে রাখতে পারে। এদের অধিকাংশের মূলই মাটির অনেক গভীর পর্যন্ত যায়, কেননা মরুভূমিতে সহজেই পানি পাওয়া সম্ভব না। এরকমই 10টি অদ্ভুত আর বৈচিত্র্যময় উদ্ভিদ নিয়ে আমাদের আজকের আয়োজন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। নাম্বার 10, সাগুয়ারো ক্যাকটাস। ক্যাকটাস উদ্ভিদগুলোর মধ্যে সবচেয়ে লম্বা হলো সাগুয়ারো ক্যাকটাস। এটি দেখতেও কখনো কখনো বৃক্ষের মতো লাগে। মূল দেহকাণ্ড থেকে অনেক সময় কোনো শাখা প্রশাখা সৃষ্টি হয় না, ফলে একে দেখতে একটা বড়সড় খুঁটির মতো মনে হয়। আবার যেগুলোর গায়ে শাখা জন্মায় সেগুলো জন্মাতে 70 থেকে 100 বছর সময় নেয়। এই উদ্ভিদগুলো সর্বোচ্চ 20 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্যে এটি প্রাকৃতিকভাবে জন্মায়। নাম্বার 9, ডেজার্ট আয়রন উড। বিরল প্রজাতির উদ্ভিদ ডেজার্ট আয়রন উড দেখতে অনেকটা মটর গাছের মতো মনে হয়। এটি গুল্ম জাতীয় উদ্ভিদ হলেও এর দেহাবয়ব বৃক্ষের মতো। উত্তর আমেরিকার সনোরান মরুভূমিতে কেবল এটি প্রাকৃতিকভাবে জন্মে। এটি অত্যন্ত ধীর গতিতে বড় হয় এবং 100 থেকে 200 বছরে মাত্র 25 ফিট পর্যন্ত লম্বা হয়ে আর বৃদ্ধি পায় না। এর নীল এবং ধূসর রঙের পাতাগুলো একে দেখতে আকর্ষণীয় করে তোলে। নাম্বার 8, উলেমি পাইন। উলেমি পাইন উদ্ভিদকে বলা হয় জীবন্ত জীবস্ব। এটি পৃথিবীর বিরলতম উদ্ভিদগুলোর একটি, যা কেবল অস্ট্রেলীয় মরুভূমিগুলোতেই প্রাকৃতিকভাবে জন্মায়। এটি জিমনোস্পার্ম গোত্রের একটি উদ্ভিদ, যার জন্ম 20 কোটি বছর আগে। এই গোত্রের যে অল্প কয়েকটি সদস্য আজ অবধি টিকে আছে, উলেমি পাইন তাদের মধ্যে অন্যতম। এর রয়েছে প্রতিকূল তাপমাত্রায় বেঁচে থাকার এক অসীম ক্ষমতা। 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি যেমন অনায়াসে বেঁচে থাকতে পারে, তেমনি -10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর স্বাভাবিক বেঁচে থাকার কোনো প্রভাব ফেলে না। এর কোনো পাতা নেই, আছে পাতা সদৃশ এক প্রকার কাণ্ড। এর কাণ্ডগুলো পানি জমা করে প্রতিকূল পরিস্থিতির জন্য। প্রতিটি উদ্ভিদেই পুরুষ এবং নারী শঙ্কু থাকে। নাম্বার 7, বাওবাব গাছ। আফ্রিকা, আরব আর অস্ট্রেলীয় মরুভূমিগুলোতে প্রচুর পরিমাণে জন্মায় এই অদ্ভুত গাছগুলো, যদিও এদের সবচেয়ে বেশি সংখ্যক সদস্য পাওয়া গেছে মাদাগাস্কারে। কেবল মরু উদ্ভিদ নয়, সমগ্র উদ্ভিদকুলের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ পানি ধারণ করতে পারে এই বাওবাব গাছগুলো। এই গাছের মোটা গুড়িগুলো 1 থেকে 1.2 লক্ষ লিটার পর্যন্ত পানি জমা করে রাখতে পারে। দেহে পর্যাপ্ত পানি ধারণ করে রাখা যায় বলে এই উদ্ভিদগুলো সাধারণত কম বৃষ্টি হয় এরকম শুষ্ক উত্তপ্ত স্থানে জন্মাতে পছন্দ করে। বাওবাব পৃথিবীর প্রাচীনতম অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদের একটি। অ্যাঞ্জিওস্পার্ম বলতে বোঝায় যে সকল উদ্ভিদের বীজের মাধ্যমে বংশবিস্তার করে। দেহে কোনো গ্রোথ রিং তৈরি হয় না বলে রেডিও কার্বন পদ্ধতিতে এর বয়স নির্ধারণ করা কষ্টসাধ্য। তবে বাওবাব গাছ দীর্ঘায়ু হয়ে থাকে, সাধারণত 1000 বছরের মতো বেঁচে থাকে সহজেই। দক্ষিণ আফ্রিকায় পাওয়া একটি নমুনার বয়স তো 6000 বছর নির্ণীত হয়েছে। নাম্বার 6, জাম্পিং কোলা। জাম্পিং কোলা নামক এই উদ্ভিদটি টেডি বিয়ার কোলা নামেও পরিচিত। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মরুভূমিগুলোতে এই ক্যাকটাস উদ্ভিদটি অহরহ দেখা যায়। একে সহজেই চেনা যায় এর দেহের গঠন ও প্রতিরক্ষা ব্যবস্থা দেখে। প্রধান কাণ্ড থেকে অসংখ্য ছোট বড় শাখা কাণ্ড বের হয়, যেগুলো অত্যন্ত ঘন তীক্ষ্ণ কাঁটায় পরিপূর্ণ। এত বেশি কাটার কারণে এর দেহ কাণ্ড দেখতে মোলায়েম মনে হয়। তবে প্রতিরক্ষার পাশাপাশি এর কাঁটাগুলো আরো একটি জরুরি কাজও করে, আর তা হলো পানি সংগ্রহ। এমনকি পাতাবিহীন এই উদ্ভিদের পাতার কাজও করে এই কণ্টকগুলোই। প্রচন্ড রোদে উদ্ভিদটির দেহ তাপমাত্রা সহনশীল পর্যায়ে ধরে রাখে এরা। প্রতিটি অ্যারিওলেই 6 থেকে 12টি করে কাঁটা জন্মায়। জাম্পিং কোলা উদ্ভিদ ছড়িয়ে ছিটিয়ে জন্মায় না। যেখানে এদের জন্ম হয়, একত্রে একাধিক উদ্ভিদের জন্ম হয় এবং ছোটখাটো একটি ঘন জঙ্গলের মতো হয়ে যায়। মে মাসে এই গাছে ফুল ধরে। নাম্বার 5, সিলভার টর্চ ক্যাকটাস। আর্জেন্টিনা আর বলিভিয়ার উঁচু পর্বতাঞ্চলীয় মরুভূমিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই সিলভার টর্চ ক্যাকটাস। এটি ক্যাকটাসিয়া গোত্রের একটি বহু বর্ষজীবী উদ্ভিদ। এর দেহাবয়ব অসংখ্য উলের মতো সূক্ষ্ম তন্তু সমৃদ্ধ বিধায় একে উলি টর্চ ক্যাকটাসও বলা হয়। এর সরু খাড়া সবুজাভ ধূসর কাণ্ড 3 মিটার পর্যন্ত লম্বা হলেও সেগুলোর ব্যাস সর্বোচ্চ 6 সেন্টিমিটার পর্যন্ত হয়। মজার ব্যাপার হলো এটি প্রচুর সূর্যালোক পছন্দ করলেও অধিক তাপমাত্রায় বেঁচে থাকতে পারে না। বলিভিয়ান মরুভূমিগুলোর এমন সব স্থানে এই সিলভার টর্চ ক্যাকটাস জন্মায় যেখানে পর্যাপ্ত সূর্যালোক থাকলেও তাপমাত্রা অত বেশি নয়। আবার গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয়। এমন অঞ্চলে জন্মায় বলে দেহে অন্যান্য মরু উদ্ভিদের মতো পানি সংগ্রহের ব্যবস্থা বিবর্তিত হয়নি। এর সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্যটি হলো এটি অধিক তাপমাত্রা সইতে না পারলেও 0-10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকে থাকতে পারে। ফ্রান্সে এই উদ্ভিদের চাষাবাদও করা হয়, কেননা এর মূল থেকে বার্গান্ডি নামক এক প্রকার মদও তৈরি করা হয়। নাম্বার 4,
হিডনোরা আফ্রিকানা। দূর থেকে অনেকেই কৃষ্ণচূড়াও মনে করতে পারে, তবে কাছে গেলে নতুন কোনো প্রজাতির ফাঙ্গাস মনে হতে পারে হিডনোরা আফ্রিকানাকে। আফ্রিকান মরুভূমিতে প্রাকৃতিকভাবে জন্মানো এই উদ্ভিদের কোনো পাতা নেই। যা আছে তা হলো এর গাঢ় বাদামি রঙের কাণ্ড। তবে এর লাল বা কমলা রঙের জন্য মৌসুমী ফুলের সময় এটি দেখতে সুন্দর লাগে। ফুলগুলো দ্বারা আকৃষ্ট হয়ে ভ্রমর এই উদ্ভিদের পরাগায়নে সহায়তা করে। যখন ফুল থাকে না তখন একে ছত্রাক ভেবে ভুল করেন অধিকাংশই। শুধুমাত্র কাণ্ড নির্ভর এই উদ্ভিদের শেকড় বেশ গভীরে পৌঁছে, তথাপি প্রতিকূল পরিস্থিতির জন্য প্রচুর পরিমাণে পানি জমা করে রাখে কাণ্ডের ভেতর। এই কাণ্ডের আবার অর্ধেকের বেশি অংশই মাটির নিচে থাকে। মজার ব্যাপার হলো মরুভূমিতে অনেকেই ভুল করে হিডনোরার ফলকে আলু মনে করে খেয়ে ফেলেন। অবশ্য দেখতে আলুর মতো ফলটির স্বাদও প্রায় একই রকম এবং জন্মায়ও মাটির নিচেই। নাম্বার 3, বেসবল প্ল্যান্ট। দেখতে হুবহু বেসবলের মতো এই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ইউফোরবিয়া ওবেসা। এর এমন চেহারাই এর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আজকের তালিকায় সবচেয়ে দুর্ভাগ্য এই উদ্ভিদ পাওয়া যায় কেবল নার্সারি আর বোটানিক্যাল গার্ডেন গুলোতে। অতিমাত্রায় সংগ্রহের কারণে প্রকৃতিতে এটি বিলুপ্ত হয়ে গেছে। সবুজ রঙের এই উদ্ভিদগুলোর ব্যাস 15 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এর ফুলের রং হলুদাভ সবুজ, যেগুলোকে শিয়াথিয়া বলে। নাম্বার 2, ব্যারেল ক্যাকটাস। আমেরিকান দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মরুভূমিগুলিতে অদ্ভুত সুন্দর এই ব্যারেল ক্যাকটাস গুলো প্রাকৃতিকভাবে জন্মায়। সৌন্দর্যের পাশাপাশি এটি বিপজ্জনকও বটে। এর ফাঁপা নলাকার শরীর জুড়ে আছে 4 ইঞ্চি লম্বা মোটা কণ্টক, যা একে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করে। আমেরিকান মরুভূমিগুলিতে যে সকল ক্যাকটাস পাওয়া যায়, ব্যারেল ক্যাকটাস তন্মধ্যে সবচেয়ে বড়। অগভীর শেকড় বিশিষ্ট এই উদ্ভিদ 10 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটি হলো ব্যারেল ক্যাকটাসকে মাটি থেকে তুলে রেখে দিলেও তা অনধিক 6 বছর পর্যন্ত বাঁচতে পারে, কেননা এটি এর দেহের ওজনের চেয়ে অধিক পানি সেখানে জমা করে রাখে, যা ধীরে ধীরে ব্যবহার করে। তবে নির্বিঘ্নে মাটিতে থাকতে দিলে এক একটি ব্যারেল ক্যাকটাস প্রাকৃতিক সব প্রতিকূলতা জয় করে 150 বছর পর্যন্ত বেঁচে থাকে। নাম্বার 1, ওয়েলউডসিয়া মিরাবিলিস। মরুভূমিতে অদ্ভুত উদ্ভিদগুলোর মাঝে সম্ভবত সবচেয়ে অন্যরকম দেখতে উদ্ভিদটি হলো ওয়েলউডসিয়া মিরাবিলিস। দূর থেকে দেখলে মনে হতে পারে কিছু ছেঁড়া কাপড় মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আর একটু কাছে গেলে মনে হবে বুঝি কাণ্ডবিহীন একটি উদ্ভিদ, যার রয়েছে এলোমেলো অসংখ্য পাতা। তবে একেবারে নিকটে পৌঁছলে দেখবেন কাণ্ড এর নেই ঠিকই, তবে পাতা অনেক নয়, কেবল 2টি। এই 2টি পাতার বৃন্ত থেকেই ক্রমাগত নতুন নতুন উপপত্রক জন্মাতে থাকে। পৃথিবীর সবচেয়ে দীর্ঘায়ু উদ্ভিদগুলোর মধ্যে অন্যতম এই ওয়েলউডসিয়া সর্বোচ্চ 1500 বছর পর্যন্ত বাঁচতে পারে। এর জৈবিক গঠন প্রকৃতি এমন যে এটি দুর্গম স্থানে সর্বোচ্চ প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে সক্ষম। আর এর শেকড় পানির খোঁজে এতটাই গভীরে যায় যে পানি শুধু পৃথিবীর কেন্দ্রেও থাকে, তাহলে সেটি সেখানেই পৌঁছে যাবে। বিজ্ঞানীদের ধারণা এটি জুরাসিক যুগে আবির্ভূত হয়। নামিবিয়ার মরুভূমিতে এই উদ্ভিদ সবচেয়ে বেশি দেখা যায়। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে মরুভূমির 10টি অদ্ভুত উদ্ভিদ সম্পর্কে জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে সিম্পল একটা লাইক দিন এবং আমাদের আরো সব অদ্ভুত রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আগামীতে আরো একটি সুন্দর ও চমকপ্রদ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত অন্তত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।